গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কল্যাণী শাখার উদ্যোগে রবিবার 13ই জুলাই এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কল্যাণী পৌরসভার শীততাপ নিয়ন্ত্রিত সেমিনার হলে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। মহতী রক্তদান উৎসবের শুভারম্ভ হয় কল্যাণী রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ স্বামী দুর্গানাথানন্দ মহারাজের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। রক্তদান মহৎ দান। আজ যারা রক্তদানে ভীত হচ্ছেন, আগামী দিনে তারাই এগিয়ে আসবেন রক্তদানের মধ্যে দিয়ে সেবা প্রদানে। ঠিক এই বার্তাই দিলেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ। পাশাপাশি রক্তদাতাদের নিজ হাতে শংসাপত্র প্রদানও করেন মহারাজ। ভয়ভীতি চিরকাল থাকে, কিছু কিছু জনের জন্য হয়তো আছে, কিন্তু বহু মানুষ এর সঙ্গেও এগিয়ে আসছে। যাদের আজকে ভয়, কালকে হয়তো তারাও আবার আসবে, এগিয়ে আসবে এই কাজে। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের দিনের এই মহতী রক্তদান উৎসব প্রসঙ্গে নিউজ আই উইটনেসকে সংক্ষিপ্ত বিবৃতি দেন মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের কল্যাণী শাখার সম্পাদক মলয় কান্তি বিশ্বাস। পাশাপাশি রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার পেছনে সক্রিয় সহযোগিতা প্রদানকারীদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের সংঘ প্রধান, আমাদের পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব সুদিন কুমার মিত্র, ওনার প্রতিষ্ঠিত এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম, এই আশ্রমের বিভিন্ন সময়ে বিভিন্ন যখন রক্তদান, পয়লা বৈশাখ, বড়দিন, এই যে বিভিন্ন সময়ে আমাদের আশ্রমের যত শাখা আছে, প্রধান কার্যালয় কলকাতায়, প্রধান কার্যালয়, তারপরে শিলিগুড়ি, তৎসহ কল্যাণী এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের যে শাখা কার্যালয় রয়েছে, প্রত্যেক জায়গাতেই বিভিন্ন সময়ে আমাদের এই রক্তদান উৎসব এটা হয়। গুরুদেবের যে শাশ্বত বাণী, মানুষ শব্দের প্রথম অক্ষরটাই যে মা, তাই মানুষকে উপেক্ষা করে কখনো মাকে পাওয়া যায় না। এই মানুষের জন্যে গুরুদেবের সারা জীবন উনি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম প্রতিষ্ঠা করলেন। এই সারা জীবন ওনার যে কার্যকাল, সেই সময়ে উনি কর্ম করতেন একদিকে, আর একদিকে উনি এই ধর্ম এইটা করতেন। কর্ম আর ধর্ম, গুরুদেব বলেছেন, চলে হাত ধরাধরি করে গাছছড়া বট বইয়ের মতো। তো এইটা গুরুদেবের যে চিন্তা ভাবনা, আর্তপীড়িত মানুষের প্রান্তজনের সখা আমাদের শ্রী শ্রী গুরুদেব, তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করলেন মানুষের কল্যাণে, জনহিতকর জনকল্যাণমূলক কাজে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তার চাকরির উনি উচ্চ পদে, কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে আসীন ছিলেন। চাকরির শেষ, তখনও অবসর নেননি, 1.5 বছর তখনও বাকি, উনি স্বেচ্ছা অবসর নিলেন যে উনি আরও এই মানুষের কাজে নিজেকে কী করে উনি নিজেকে আরও এই মানুষের জন্যে, মানুষের কাজে নিজেকে আরও উৎসর্গ করা, উনি উৎসর্গ করেছেন নিজেকে। এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের মধ্যে দিয়ে উনি আমাদেরকে এই বলতে শিখিয়েছেন, আমাদেরকে করতে শিখিয়েছেন যে মানুষের জন্যে সামান্য কিছু হলেও করো। তো আমাদের এই গুরু পূর্ণিমা, আমাদের উৎসব, গুরু পূর্ণিমা এবছর হয়ে গেছে 10ই জুলাই। তো তার এটা সেই উপলক্ষে আমরা আজকে 13ই জুলাই এই রক্তদান উৎসব করছি। স্বেচ্ছা রক্তদান যারা আসবেন, আজকে তাদের নিজেদের শরীরের যে সবথেকে মূল্যবান যে অংশ, সেটা হচ্ছে রক্ত, সেটা এই রক্ত দান করবেন। এই রক্ত তারপরে আমাদের এখানে কলেজ অফ সহযোগিতায় রয়েছেন আমাদের কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল কল্যাণী, এবং কল্যাণী পৌরসভার যে সহযোগিতায়
আমরা এই কাজটা করে চলেছি। দীর্ঘ কয়েক বছর হলো আমরা এই সেমিনার হলে আমাদের এই রক্তদান উৎসব করে আসছি। এবারের রক্তদান উৎসব কততম উৎসব? এটা অ্যাকচুয়ালি আমরা মাঝে এর আগেও করেছি, মহালয়াতে করেছি। শুধু যে গুরু পূর্ণিমায় তা নয়, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে আমরা এই রক্তদান করে আসছি। এইখানে এই সেমিনার হলে আমাদের 4 বছর এবারে পরপর আমাদের এই রক্তদান করছি। এই কল্যাণী পৌরসভার প্রত্যেকে মাননীয় পৌর প্রধান এবং অন্যান্য যারা রয়েছেন প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমরা এই কাজটা করে চলেছি। এবং আমাদের যারা রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এবং কল্যাণীর শুধু নাগরিকবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমাদের এই রক্তদান শিবির আজকে আমরা মাননীয় মহারাজ কল্যাণী রামকৃষ্ণ মিশন কল্যাণীর মাননীয় মহারাজ পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ দুর্গানাথানন্দ মহারাজ উনি আজকে উদ্বোধন করলেন। ওনাকে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি গতবারও এসেছিলেন। তো এই যে ওনার আজকে উনি এসেছিলেন, এই ধরনের একটা ছোট্ট অনুষ্ঠান, সেইখানে উনি এলেন, ওনাকে আরেকবার আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আজকে যে মিডিয়া যারা এসছে, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া তৎসহ হসপিটাল এবং কল্যাণী পৌরসভা এবং এছাড়াও যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে আমাদের মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কল্যাণী শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রণাম নিবেদন করছি, নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকুন এই আশা রেখে আজকে আমাদের রক্তদান এই এখন চলছে। আশা করি আজকে এবছরেও আমরা বেশ ভালো রকম সাড়া পাবো, এইটুকু আমাদের আশা রয়েছে। শ্রী শ্রী গুরুদেবের আদর্শিত পথে আমরা চলবার চেষ্টা করছি। এইটুকু কতদূর কতটা হবে জানি না, আমাদের প্রচেষ্টা রয়েছে, আন্তরিকতা রয়েছে, এইটুকু বলতে পারি। রক্তদান কোনো ভয়ের বিষয় নয়। রক্তদানের মাধ্যমে সুস্থ স্বাভাবিক থাকা যায়, সেই বার্তাই দিলেন কল্যাণীর প্রবীণ রক্তদাতা। 63 আজকে নিয়ে 81 বার হলো। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে ছোট আমার রক্তদানের অন্যতম উদ্দেশ্য হলো এই ভীতিটা তাড়ানো, মানুষের মধ্যে বোঝানো যে রক্ত দিলে আরো ভালো থাকা যায়, আরো ফ্রেশ থাকা যায়। ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, কল্যাণীতে B1 কল্যাণী। ব্যুরো রিপোর্ট, নিউজ আই উইটনেস।